জিলহজ মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মাধ্যমে কসম খেয়েছেন, 10 রাতের কসম। এইখানের প্রত্যেকটা রজনী, প্রথম সব দিনগুলাই দামি, তবে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি আল্লাহ তাআলার কাছে বেশি দামি, এবং প্রথম 10টা দিনও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। 10 দিনের মধ্যে প্রথম 9টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে সিয়ামের দিন হিসেবে ধার্য করে দিয়েছেন। যত নফল ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ যে নফল ইবাদত গুলো আছে, আপনার মুহররমের রোজা, এরপরে আপনার এই সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রোজা অথবা মাসিক রোজা, এরকম নফল ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রোজা হলো মুহররম, আপনার এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। প্রথম 9 দিনের রোজার মধ্যে আপনারা জানেন, 9ম তারিখের যে রোজা, সেই রোজার ফজিলত সম্পর্কে বলা আছে, যদি কোনো ব্যক্তি ওই দিন রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সামনের এবং পিছনের 1 বছরের গুনাহের কাফারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানের একটা অংশ নফল ইবাদতের মধ্যে আমরা পেলাম। এরপরে আপনার সালাত আমরা এখানে পাই, এরপরে সিয়াম এখানে পাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃহত্তম একটি শারীরিক এবং অর্থনৈতিক ইবাদতের বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা হলো হজ। হজের ইবাদত পাই এই আপনার জিলহজ মাসে। জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় একটি ইবাদত রাখছেন, যে ইবাদতের মধ্যে দৈহিক এবং আর্থিক বড় কুরবানির মধ্য দিয়ে হজ পালন করতে হয়। শুধুমাত্র শারীরিক শক্তি দিয়ে হজ পালন হয় না, বিস্তারিত বললে আরো সময় লাগবে। এরপরে হলো আপনার কুরবানি। এখন আপনি চিন্তা করতে পারেন, এই জিলহজ মাসটা কতগুলা ইবাদতের সামষ্টিক একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসকে অত্যন্ত দামি মাস হিসেবে উল্লেখ করেছেন। জিলহজ মাসের চাঁদ যখন দেখা যায়, তখন থেকে শুরু করে একটা ইবাদত আছে, যে ইবাদত আমরা অনেক সময় করি। ছোট্ট একটু কথা বললে ভালো হয়। আমরা সবাই মুমিন মুসলমান এবং সচেতন মানুষ। নফল ইবাদত আমরা অনেক সময় করি এবং অনেক গুরুত্ব দেই। গত জুমার কথার ধারাবাহিকতা টেনেই আমি কথা শুরু করছি, যে গত জুমা আমরা বলছিলাম আল্লাহ তাআলার সাথে যথাযথ সম্পর্ক, এই যথাযথ সম্পর্কের একটা অংশ হলো আপনার নফল ইবাদত।